আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদ। মসজিদটির বর্তমান সভাপতি ডাক্তার আব্দুল মান্নান। এই মসজিদের জন্য জায়গা দিয়েছেন আব্দুল মান্নান সাহেবের চাচা। মসজিদটি প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ আমলের শেষের দিকে, অর্থাৎ 1940 থেকে 47 বা শেষের দিকে আর কি। সর্বপ্রথম এটি ছান ও খড় দিয়ে তৈরি করা হয়, তারপর তালপাতা, তারপর গোলপাতা, তারপরে একতলা বিল্ডিং করা হয় এবং প্রায় একতলা বিল্ডিংটাও প্রায় 20-25 বছর হয়তো ছিল, এটা ধারণা করা হচ্ছে। এবং সর্বোপরি 1 বছর আগে সেই একতলা বিল্ডিং ভেঙে এই 5 তলাটা তৈরি করা হচ্ছে। প্রথম অংশে দেখেন 8টা কাতার আছে এবং আরো পিছনের দিকে আমাদের পূর্ব দিকে এখানেও 8টা কাতার হবে। হওয়ার পরে প্রথম তলা শেষ হওয়ার পরে দ্বিতীয় তলায় যাবে, অর্থাৎ মোট 5 তলা করা হবে এটা। এই যে সে মসজিদে যে 8টা কাতার আছে সেখানে প্রায় 600 লোক নামাজ পড়তে পারে এবং পিছনের দিকে আরো 600 হবে। তাহলে এক এক তলায় 1200 লোক নামাজ পড়তে পারবে এবং 5 তলায় হলে 6000 লোকের নামাজের হবে, ব্যবস্থাপনা হবে। বাসতলা, এই মসজিদটি হচ্ছে বাসতলা। মসজিদের দোতলার ছাদ তো প্রায় কাজ শুরু হয়ে গেছে, বা এটা শুরু করার পরে পিছনের অংশে কাজ শুরু করার পরে বাকি অংশও করবে। এই মসজিদের প্রথম ইমাম হচ্ছেন মাওলানা বেলাল হুসাইন, প্রিন্সিপাল মঠবাড়িয়া কামিল মাদ্রাসা। আর দ্বিতীয় ইমাম হচ্ছেন হাফিজ মোহাম্মদ মুবাশশির এবং তৃতীয় ইমাম মাওলানা রেজাউল করিম, মুয়াজ্জিন আব্দুর রহমান। আমি সভাপতি সাহেবের থেকে যতটুকু জানলাম, এখানে ইমাম হচ্ছেন 2 জন, খতিব 1 জন এবং মুয়াজ্জিন 1 জন। এই মসজিদটি আছে, দেখা যাচ্ছে এই মসজিদের পূর্ব পাশে একটি সরকারি পুকুর এবং এখানে 63 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটা প্রাথমিক বিদ্যালয় আছে, জাস্ট এর পূর্ব উত্তর কোনাকুনি, এবং এটা খান হোটেলের দক্ষিণ পাশে। একেবারে কুয়াকাটা যাবার যে পথ, সেই পথেই এটা আছে। আমরা একটু সামনের দিকে যাই। এই যে মসজিদটা দেখাই, আমরা একটু ওয়াশরুমের দিকে যাব। এটার ওয়াশরুমে লেখা আছে, একটু ওটাও দেখাই। আচ্ছা, এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার গুলো আমরা দিয়ে দিই। কেউ যদি টাকা এখানে সহযোগিতা করতে চান এই মসজিদের করা, তাহলে এই মসজিদের একটু কাছে আসো, এটা এটা দেখায় পুরো কাছে আসো। হ্যাঁ, এখানে অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। অগ্রণী ব্যাংক, কুয়াকাটা শাখা অগ্রণী ব্যাংক। অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 02, তারপরে 4টা 0, তারপরে 587138 আমি আবার বলি, 020000587138 অগ্রণী ব্যাংকের কুয়াকাটা শাখার এই অ্যাকাউন্টে আপনারা টাকা সাহায্য করতে পারেন এই মসজিদটা নির্মাণ কাজে, তাহলে অনেক উপকার হবে। এবং এটার সভাপতি হচ্ছে মান্নান সাহেব। ইনার মোবাইল নাম্বার 01716762601, আর একটা সেক্রেটারি নাম্বার 01735727614। আমি বলবো আপনারা এই মসজিদের জন্য দান করুন। কুয়াকাটা সি বিচের জাস্ট উত্তর পাশে এই মসজিদটি তৈরি। ওইদিকে এখানে অজুখানা এবং 2টো টয়লেট আছে। এখানে লেখা আছে, মনে হয় এই মসজিদে সাহায্য করেছেন। এখানে তার্কি ভাষায় লেখা আছে তার্কি ইজোগাত, আর উপরে লেখা আছে শাহজাদি আহমেদ এফেন্দি, শাহজাদি আহমেদ এফেন্দি সু কিউসু। এখানে পতাকা আছে,
কয়েকটা জায়গার। এই যে এফএনডি সুলতান সুলেমানের সময় আমরা পেয়েছিলাম যে এফএনডি, এফএনডি তার অনেক দায়িত্ব থাকে, ইনিও সেই আহমেদ এফএনডি। এবার আমরা এই দেখেন, এই নারকেল গাছটা দেখলে বোঝা যায় যে এখানে আসলে পানি হয়তো আরো বেশি ছিল, যেতে যে পানি সরে যেতে 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 এটা রয়ে গেছে, শেকড় গুলো রয়ে গেছে। আবার মসজিদটা দেখাই এবং আবার সবার প্রতি অনুরোধ করি, কুয়াকাটার কেন্দ্রীয় জামে মসজিদের জন্য আপনারা যদি পারেন, যার ইচ্ছে হয় ওই অ্যাকাউন্টে টাকা জমা দিবেন। কুয়াকাটায় আসবেন, বিভিন্ন দেখবেন, নিদর্শন সমূহ, আল্লাহর নিদর্শন সমূহ দেখবেন। সাগরের সামনে গেলে আসলে মনটা অনেক বড় হয়ে যায়। কুয়াকাটা আসার সহজ পথ, ঢাকা থেকে বাসে আসতে পারেন, অথবা লঞ্চে যদি আসেন বরিশাল নেমে, বরিশাল থেকে আবার গাড়িতে আসা যায়। কুয়াকাটা যদি আসেন, কুয়াকাটা থেকেও বাসে আসা যায়, সরাসরি সি বিচের কাছে নামিয়ে দেয়। কুয়াকাটা আসুন, কক্সবাজার থেকে একটু, কক্সবাজারের যে ভিড় বা ওখানে একটা রাশ আছে সেটাকে একটু কমান। এবং কুয়াকাটার একটি চমৎকার একটি বৈশিষ্ট্য যে সি বিচটা ভাটার পরে পুরো সি বিচটাকে একটা গ্লাসের মতো মনে হয়, কারণ এই চরটা অনেক লম্বা। যা হোক, কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদের এখান থেকে বিদায় নিচ্ছি। আমি রবিউল মাশরাফি এবং ক্যামেরায় আছে আমাদের ছোট ভাই, প্রিয় ছোট ভাই বাবু। তোমার পুরো নাম কি? আলিফ, ভালো নাম। ধন্যবাদ সবাইকে।